কথায় কথায় বলি আমরা 47-এর চেতনায় উজ্জীবিত, আমরা কথায় কথায় বলি 52-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 71-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 72-এর চেতনায় উজ্জীবিত। ও মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহ পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন জাহান্নাম। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আসুন আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি নাকি? আল্লাহর ভালোবাসা চাই না? কার চেয়ে ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা যদি হয়ে যায়, তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, বান্দার যদি গুনাহ খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা। তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলার বান্দারা মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব, মানবীয় চরিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মানুষের স্বভাব হলো, বনি আদমের চরিত্র হলো ভুল করা, গুনাহ করা, পাপ করা। এইটা হলো বনি আদমের খাসলাত, বনি আদমের চরিত্র। নবীজি বলেছেন ওই বনি আদম উত্তম, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম ভালো, যেই বনি আদম গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা। এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, আর ওই বান্দা যখন ভুল বোঝে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল
গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন যেই বান্দারা করেছে, ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয়, অনুশোচিত যেন হয়। ওই বান্দা আমার কাছে যেন তওবা করে ফিরে আসে। ওই বান্দা যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই, বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠাইয়া নেই। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করি এমন যে সে কোনো গুনাহই করেনি। ভাইরা আমার, আসুন তওবা, তওবা, ফিরে আসা। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কারে কারে রাখলে একটু বলেন তো আমার সাথে, একটু ওয়াজ আপনারাও করেন। আমার তো গলা ভেঙে গেছে, আপনাদের তো গলা ভাঙে নাই। বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখলেন? বাবা আদম, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রাখলেন। তার জীবন সঙ্গিনী, তার কনজুগাল লাইফের পার্টনার মা হাওয়া আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। এখন আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ বলে দিলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আদম রে, তুমি আর তোমার স্ত্রী, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে তবে লা তাকরাবা, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম, চিটাগংয়ের লোকেরা আইল বোঝেন না, আইল ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, এই আইল দিলাম, খবরদার এই আইলের বাহিরে যাইও না, তাহলে কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালিমদের, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তানের শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয়, কি তাই না? দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী, আর কি ভাষা, ভাষা শুনলে মনে হয় জান্নাত থেকে আসছে, কিন্তু কাজ কারবার মনে হয় ইবলিশ শয়তানের আস্ত খালাতো বোন। দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা, মানুষ যদি কান্দে, পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে? চোখ দিয়ে আগে পড়বে, তারপরে নাক দিয়া। এই উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো, এসে কি করলো, সেই মহিলা টিস্যু নিল হাতের ভিতরে, কানলো একটু। দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন নিবাইলাম। কোন দেশ বলতেছিলাম? কোন দেশ? উগান্ডা নামক একটা দেশ। এখন শয়তান কয়, আল্লাহ কয় কি? আমরা যা দেখলাম, কোটি কোটি মানুষ দেখলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, টিয়ার সেল মারা হলো। মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল, পানি মারা হলো। আমার মনে হয় ওই দিন শয়তান কাঁদছে, কিছুক্ষণ কাঁদছে, কয় আল্লাহ আমি তো বেহেশতের ভিতরে দুইজন লোকরে একটু মিথ্যা ঠিকটা ভুলাইয়া বালাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া দুইজন লোকরে মিসগাইড করছিলাম, আমার কলিজা কাঁপছিল, ঠোঁট কাঁপছিল, জিহ্বা কাঁপছিল। এ মহিলা তো আমার থেকে বড়, এর তো ঠোঁট কলিজা কিছুই কাঁপে না, বোধহয় গ্লিসারিন ভেজলিন এমন মাখান মাখাইছে, ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়। আবার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে, নাক মুছছে। আমার মনে হয় শয়তান সেদিন বলছিল, বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে, তোর ঠ্যাং দুইটা আগায় দে, আমি তোর একটু কদম বুসি করি। আমি আর কি শয়তান, তুই যা সুন্দর অভিনয়যুক্ত কথাবার্তা বলিস, তুই আমার থেকে বড় শয়তান। তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চলবে। এটা কোন দেশের ঘটনা বললাম? কোন দেশ? উগান্ডা নামক এক, বাংলাদেশ না, এটা আবার এটা কোন একটা দেশ আর কি। শোনেন, বেহেশতের ভিতরে আছে বাবা আদম,
মা হাওয়া। শয়তান কয় এইটা যদি অতিক্রম করেন, এই যে ডিমার্কেশন, এই আইল যদি অতিক্রম করেন চিরস্থায়ী হবেন, চিরঞ্জীব হবেন, জান্নাতের অনন্ত সুখ চিরকাল ভোগ করবেন। এই শয়তানের কথায় ফুসলানোতে আদম আলাইহিস সালাম মা হাওয়া একটু ভুল বুঝলেন। আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন এটা না বোঝার কারণে অথবা একটু মানসিক দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন। আল্লাহ তাআলা বাবা আদমকে আকাশ থেকে, জান্নাত থেকে কোথায় পাঠাইলো? বলেন কোথায় পাঠাইলো? জমিনে। এই জমিনে তিনি এলেন। কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, নাহলে আবার সমস্যা আছে। কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জ্বলে পড়ে, কালকে আবার তারা নতুন একটা ফতোয়া বাইর করবে, আনসারী সাহেব, পীরজাদা পীর সাহেব টাকের হাট উনি এই ভুল করেছে। কথা ভালো করে শুনতে হবে। বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবেই হোক ওই গাছের সন্নিকটে হলো, ডিমার্কেশন এরিয়া পার হলো, আল্লাহ তার দুনিয়ায় পাঠায় দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে শুনে বলবেন, তালে তাল দিবেন না, বুঝে শুনে বলেন, দুনিয়া আসার পর আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? কেন বাড়লো? গুনাহ করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা। আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝলেন যে আমি তো গুনাহ করি নাই, আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলম করেছি, আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন, এত কাঁদা কাঁদলেন, আল্লাহর কাছে এত তওবা করলেন। এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে, আগে তিনি ছিলেন সিম্পল মানুষ, এবার আল্লাহ তাআলা তাকে প্রথম পয়গম্বর জমিনে বানিয়ে দিলেন। তাহলে তওবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে? তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয়? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আল্লাহর কাছে যদি কাঁদতো, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত, মহামহিম আল্লাহ তাআলা, গফুর গফফার আল্লাহ তাআলা, রহিম রহমান আল্লাহ তাআলা, হয়তো শয়তানকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু শয়তান তা করে নাই। আদম আলাইহিস সালাম করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে অনুশোচিত হলেন, আল্লাহর কাছে তিনি সারেন্ডার করলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা তো করে দিলেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন নাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। সুতরাং আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে, আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে বলবো, আসুন আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে অনুশোচিত হই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আপনি আমি শুধু মানুষ থাকবো না, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা কি চাই? তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই, এই সবক নিয়ে বাড়ি যাই। আমি মানুষ, জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়েছে, আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, তওবা করব। তওবা যদি আমি করি, আমার মালিক, আমার প্রভু আমাকে ভালোবাসবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। 3 নম্বরে হলো
যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ থাকে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের ভিতরে একটু আগে বলেছিলাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান। আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞেস করা হলো, লোকেরা ইয়া রাসূলুল্লাহ হায়েজ নেফাস সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায়, তখন তাদের সাথে আমরা কি করব, কেমন আচরণ করব? ইহুদি ধর্মের লোকেরা নারীরা যদি নাপাক হয়ে যায়, তাদের হায়েজ হয়, নেফাস হয়, ইহুদি ধর্মের লোকেরা তাদেরকে ঘৃণা করে, দূরে রাখে। এবং ইহুদিদের ভিতরে একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, নারী যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায় ওই নারীকে ঘরেও জায়গা দেয় না। আবার এর উল্টা হলো খ্রিস্টানেরা, কোন নারী যদি নাপাক হয় তাহলে তারা অন্যভাবে তাকে ব্যবহার করে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, আরশ থেকে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের একটা বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আজকের রাতে নবীজি আমার ঘরে থাকবেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আমার ঘরে থাকবেন। নবীজি আমার ঘরে আজকে শোয়ার পালা। ওই দিন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। এবার আমি রাসূলুল্লাহর জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা আলাদা বিছানা, রাসূলুল্লাহর জন্য একটা আলাদা বিছানা। নবীজি এশার সালাত পড়ে আসলেন। আল্লাহর হাবিব এশার সালাত পড়ে আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার কাছে এসে শুইলেন। এখন নবীজি যখন আমার কাছে শুয়েছে, আমি তো ঋতুবতী, আমার তো হায়েজ হয়েছে। আমি কি করলাম, একটু হেজিটেশন ফিল করছিলাম, একটু দ্বিধান্বিত ছিলাম, একটু সংকোচ বোধ করছিলাম। নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই, নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই। তারপরে নবীজি আমার এত কাছে আসলেন যে পাতলা বা এক টুকরা কাপড় ছাড়া রাসূলুল্লাহর আমার মাঝখানে কোনো পৃথক ছিল না, ফাঁক ছিল না, কোনো ধরনের কোনো খালি ছিল না রাসূলুল্লাহর আমার মধ্যে, শুধু কাপড় ছাড়া। আমি তো রাসূলুল্লাহকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি ঋতুবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘৃণা করলেন না, আমাকে অপছন্দ করলেন না, আমাকে অসন্তুষ্ট হয়ে দূরে ঠেলে দিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর সোহাগ করে আমার পাশে শুইলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। অবশ্য গভীর রাত্রে আমি একবার ঘুম ভাঙলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাতড়ায় দেখি নবীজি আমার পাশে নাই। আমার মনের মধ্যে ব্যথা লাগলো, আমি কি অপবিত্র, আমি অসুস্থ, এই জন্য কি নবী আমাকে ফেলে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন কিনা। এরপরে একটু পরে আমার কাছে গুনগুন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এলো। আমি অনুভব করলাম রহমাতুল লিল আলামিন গভীর রাতে ছোট্ট হুজরার মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই যে মেরাজের চাঁদ, রজবের চাঁদ, আল্লাহর নবী প্রথম হলো ইসরা করলেন। ইসরা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা হলো, রাত্রিকালীন ভ্রমণ হলো। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব লোকে নিলেন, আসমানে নিলেন। নবীজির সঙ্গে সফর সঙ্গী হলো জিবরাইল। আল্লাহ নবীর সঙ্গে সফর সঙ্গী জিবরাইল। রাসূলুল্লাহ জিবরাইলকে নিয়ে জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে ঢুকে আওয়াজ পেলেন খসখসা। হাদিসের ভিতরে আসছে খসখসা,
মা হাদা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই যে খসখসা আওয়াজ আমার কানের ভিতরে আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? ও জিব্রাইল, আমার কানের ভিতরে আওয়াজ আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহর জবাবে জিব্রাইল বলল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এই যে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজ হলো আপনার সাহাবী বেলালের আওয়াজ। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলেন, ওই কালো বেলাল, ওই ব্ল্যাক ডায়মন্ড, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই কালো বেলালকে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, উর্ধ্বলোকে গেলাম, জান্নাতের ভিতরে তোমার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন রফরফে করে আল্লাহর আরশের দিকে যাচ্ছিলাম, আমি একাকী, ভয় ভয় লাগছিল। তোমার আওয়াজ আমার ভয় দূর করে দিয়েছে, আমার একাকিত্ব দূর করে দিয়েছে। বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো, আমাকে বলো যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সাইয়্যিদুনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আলাদা আমল করতে পারি না। নবীজি বললেন, না, তুমি যে আমল করো ওই আমলের কথা আমাকে বলো। সাইয়্যিদুনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না, অপবিত্র থাকি না। আমি যখন ইস্তেনজা করি, পায়খানা প্রস্রাব করি, স্বাভাবিক নাপাক হয়ে যায়, আমি তখনই ওযু করি। আর যদি মাখরু ওয়াক্ত যদি না হয়, তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাত আদায় করি। আমার আমলের ভিতরে এইটাই একটা আমল, আমি কখনো নাপাক থাকি না। আমার শরীর স্বাভাবিক নাপাক হয়ে গেলেই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করি। নবীজি বুকে জড়িয়ে ধরে, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তাকে বুকে জড়িয়ে ধরে আবেগের সাথে বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। খবরদার বেলাল, যতদিন বেঁচে থাকবে এই আমলটা তুমি ছেড়ে দেবে না। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। রাসূলুল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন ওই গারে হেরায় যখন ওহী পেলেন, নবীজি যখন গারে হেরায় ওহী লাভ করলেন, আল্লাহ রাসূল গারে হেরায় ওহী পাইয়া মা খাদিজার কাছে আসলেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গিয়েছিলেন, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে আমার হাবিব, ওঠেন, ও আমার বন্ধু, ওঠেন, কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া, কাপড় চোপড় মুড়ি দিয়া শুয়ে থাকার জন্য নবুয়তির দায়িত্ব আপনাকে দেই নাই। আপনি ওঠেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব, মহত্ব মানুষের কাছে তুলে ধরেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আর আপনার পরিধেয় বস্ত্রকে আপনি পবিত্র করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রহমতের নবী, আমার ভালোবাসার নবী, হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি জামা কাপড় হয়তো গায়ে দিতেন না, কিন্তু আমার নবী কোনদিন অপরিষ্কার জামা, অপবিত্র জামা, দুর্গন্ধ কোনো কাপড় চোপড় রাসূলুল্লাহ কখনো পরতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবে একবার রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছিল। সেই প্রচার, প্রোপাগান্ডার হেডকোয়ার্টার ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহেলের প্ররোচনায় এই নবীর বিরুদ্ধে যখন মিথ্যা প্রচার হলো, অপপ্রচার হলো, মুহাম্মদ মাজনু, নাউজুবিল্লাহ বলেন না আপনারা, মুহাম্মদ হচ্ছে পাগল, আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন, লম্বা সুরে কথা, সময়ের কারণে আমি সেদিকে যাব না। একদিনের বয়ান এটা, তোর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির 5 দিনের বয়ান না, একদিনের বয়ান, একটা টাইম ফ্রেমের মধ্যে কথা বলতে হবে, সেই জন্য লম্বা কথা নয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী পাগল বলে অপপ্রচার করলো, লোকেরা পাগল দেখার জন্য আসলো। কোথায় পাগল? পাগল কই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, একদিকে আল্লাহ তাআলা তার দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন, আর একদিকে আল্লাহ তাআলা তার মানবিক সৌন্দর্য, মানবিক পরিপূর্ণতা দিয়েছিলেন। গায়ের মধ্যে পোশাক আশাক এত পরিচ্ছন্ন, এত রুচিসম্মত পোশাক, বিদেশের লোকেরা যখন আসলো, আইনা মাজনু, আইনা মাজনু, কোথায় পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে দেখলো, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর এতিম ছেলে, এই দেখো এই লোকটা পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর দাড়িগুলো পরিপাটি বিন্যস্ত, আমার নবীর কাপড়টা কম দামি হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রুচিসম্মত, এগুলো দেখে লোকদের ধারণা হলো পাগলের কাপড় তো এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না, পাগলের পোশাক তো এত রুচিসম্মত হতে পারে না। এই লোকটা যদি পাগল হয়, এই পাগলের কাছে গিয়ে আমরাও পাগল হইতে চাই। আল্লাহু আকবার। যদিও কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছিলেন, মা সাহিবুকুম বিমাজনুন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব পাগল নয়। বন্ধুরা আমার, আসুন, এই জন্য পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা যারা অর্জন করে, তারা, এটা পবিত্রতা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা যার ভিতরে নাই, তার ঈমান আছে কিনা সন্দেহ। সুতরাং আসুন, আর একটা হলো আলহামদুলিল্লাহর এই জিকিরটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুতরাং আসুন আমরা পবিত্রতা অর্জন করব। রাজি আছি? আমরা কি অর্জন করব? তবে চিটাগংয়ের ভাইদের বদনাম করলে তো আবার ভবিষ্যতে চিটাগং আপনারা আমাদের জন্য আবার চিটাগংয়ের ভিসা দেবেন না। চিটাগংয়ের কিছু লোকদের এই অভ্যাস আছে, গায়ে যদি থাকে চট আর মাথায় যদি থাকে জট, গায়ে যদি থাকে কি জট, চট মাথায় যদি থাকে, আর মাঝে মাঝে যদি চোখ বন্ধ করে বলা যায় হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা, ওরে বাপ রে বাপ, এই না বড় হুজুর পাইছি, এই না বড় বুজুর্গ পাইছি। ভাইরা আমার, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যাদের ধারণা জটের ভিতরে বুজুর্গি আছে, জট যাদের শরীরে আছে তারা নাপাক, জট যাদের শরীরে আছে তারা নাপাক। জটের ভিতরে যদি বুজুর্গি থাকতো, রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় অন্তত দুইটা জট হতো। নবীদের পরে, আল্লাহ পয়গম্বরদের পরে, সৃষ্টি জগতের ভিতরে, মানবকুলের ভিতরে সবথেকে দামি মানুষের নাম হলো আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরদের পরে, আল্লাহর পয়গম্বরদের পরে সৃষ্টি জগতের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো মহামানব, সুন্দর চরিত্রের মানুষ, উন্নত চরিত্রের মানুষ, এত বড় একজন সত্যবাদী মানুষ, এত বড় একজন নিরহ নিষ্কলুষ মানুষ, ইমামের আগে এবং পরে একজন সত্যবাদী মানুষ, এমন মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আর খুঁজে পাওয়া যাবে না। যদি জটের ভিতরে বুজুর্গি থাকতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় অন্তত দুইটা জট হইতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কি জট ছিল? তাহলে জটের ভিতরে বুজুর্গি নয়, এটা নাপাকির লক্ষণ। যদি কারো হয়, আমরা চেষ্টা করব সেই জট থেকে মুক্ত হওয়ার জন্য। নাপাক থাকবো না, পবিত্র থাকবো। পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আজকের ওয়াজ কি নিয়ে যেন হচ্ছে মনে আছে না? ভুলে গেছেন? আজকের ওয়াজটা কিসের জন্য হচ্ছে? ভালোবাসার ওয়াজ। আজকে গিয়ে বাড়িতে গিয়ে বিবি সাহেবকে বলবেন, আনসারী সাহেব ফরিদপুর থেকে আসছিল,
তিনি ভালোবাসার ওয়াজ করছে, তবে একটু কথাটা বুঝায় শুনে কায়দা মতো বলিয়েন, নাইলে কিন্তু আবার ঘরে লাঠি সোটা থাকলে তা নিয়ে দৌড় দেবে। তুমি ওয়াজ মাহফিলে গিয়া এই ভালোবাসা, কার ভালোবাসার ওয়াজ শুনছো, কোন ভালোবাসা? এটা বলবেন যে কোনো পচা গান্দা বাসি ভালোবাসা নয়, এটা দুনিয়ার কোনো নষ্ট চরিত্রহীন ভালোবাসা নয়, এমন ভালোবাসা যা চরিত্রকে পুত পবিত্র বানিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? জোরে বলুন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার বয়ান হচ্ছে। তাহলে তৃতীয় প্রকারে আমরা শুনলাম আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার আসুন উন্নত একটা মানবিক গুণ নিয়ে কথা বলবো। দুই হাত দুই পাও নিয়ে, দুই চোখ দুই কান নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষের যতগুলি উন্নত মানবিক গুণ, সেই গুণের ভিতরে একটা উন্নত গুণের নাম হলো ইহসান। বলেন সেটার নাম কি? ইহসান। ইহসান আল্লাহ তাআলা এই দুনিয়া যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জমিনের ভিতরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা নাকি ইহসান করে। বদান্যতা, অনুগ্রহ, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যারা বদান্যতা দেখায়, সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, মানুষের প্রতি যারা ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, ইহসান করো, সদাচরণ করো, বদান্যতা দেখাও, করুণা দেখাও, অনুগ্রহ দেখাও। তার কারণ আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাবিমা নাকদিহিম মিন মিসাকাহুম। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, বান্দারে, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি ব্যয় করে মানুষের জন্য, সৃষ্টির জন্য, যারা নাকি দান করে, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররাই, প্রকাশ্যে করে, গোপনে করে, আর যারা নাকি তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মানুষের প্রতি বদান্যতা, মানুষের প্রতি দয়া। এই জন্য আল্লাহ তাআলা মেরাজের যে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট করবেন। সেখানে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছিলেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম দফা ছিল তোমরা গোলামি করবে, তোমরা গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করবে, ইহসান করবে, দয়া, অনুগ্রহ, করুণা, মানুষের প্রতি সদাচরণ, মানুষের প্রতি ভালো আচরণ, এগুলো হচ্ছে ইহসান। সৃষ্টির প্রতি দয়া করা, করুণা করা, এগুলো হচ্ছে ইহসান। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহকে মদিনায় একজন সাহাবী দাওয়াত দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। নবীজি ওই বাড়িতে খাওয়ার জন্য গেলেন, দাওয়াতে শরীক হলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখানা বিছানো হলো। আল্লাহর নবী, রহমতের নবী ওই খাবারের ভিতরে হাত দিলেন না। রহমাতুল লিল আলামিন ওই খাবারে হাত দিলেন না। আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, যাকে দাওয়াত দিলেন তিনি যদি আপনার বাড়িতে খাবার না খান, খাবারের মধ্যে যদি হাত না দেন, আপনার কাছে কেমন কষ্ট লাগবে? ওই সাহাবীর কাছে কষ্ট লাগলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে আমি কিছু খাবো না, তোমার বাড়িতে আমি কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? নবীজি বললেন, তোমার বাড়ি যখন আমি ঢুকতেছিলাম, ওই যে দেখো গাছের সাথে একটা উট বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, আমার দিকে বারবার চোখ টারায় টারায় তাকায়। সে আমাকে বুঝাতে চাচ্ছে, সে আমার কাছে নালিশ দিয়েছে, এই উটটাকে তুমি প্রচুর পরিমাণে কষ্ট দাও, কিন্তু যেই পরিমাণে খাবার দেওয়ার কথা ওই পরিমাণে খাবার তুমি দাও না, এই উটটার প্রতি তুমি জুলুম করো। শোনো সাহাবী, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, কেমন বিশ্ব নবী! একটা সাধারণ পশুর হকটাও তিনি ভুলে যান। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে খান, আমার বাড়িতে খান, আপনার সঙ্গে আমি ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, উটকে আমি আর কষ্ট দেব না, তার সাধ্যের বাহিরে কোনো কাজ আমি তার উপরে চাপিয়ে দেব না। এই উট যা পারে, এই উট যতটুকু পারে অতটুকু কাজ তাকে দিয়ে আমি করাবো, আর তার যতটুকু খাবার চাহিদা অতটুকু খাবার আমি তাকে দেব। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল খারাপ, একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল পাপী। টাকার বিনিময় মহিলা ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময় ওই মহিলা ইজ্জত সম্মান বিক্রি করত। একদিন ওই মহিলাটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওই মহিলা যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়, একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়, করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই কুকুরটা আর সহ্য করতে পারছে না, সে এখনই মারা যাবে। ওই যে মহিলা, নষ্ট মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওই মহিলাটার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মহিলা তার গায়ের ওড়নাটা ছিঁড়ল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল। এবার ওই ওড়নাটা একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিরা দিল। তারপরে তার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজাটা খুললো। চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার সাথে বেঁধে কুয়া থেকে পানি তুলবে, বালতি নাই, রশি নাই, বালতি নাই, রশি নাই। ওই মহিলা মোজাটাকে ওই ওড়নার সাথে বাঁধলো, বেঁধে কুয়ার মধ্যে ফেললো। কুয়ার থেকে পানি উঠলো চামড়ার মোজায়, ওইটা ওই কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা দিলটারে তৃপ্ত করলো, ওই কুকুরটা জান বাঁচতে সাহায্য করলো। আল্লাহ নবীর ভাষায় ইহসান করলো, দয়া করলো। আল্লাহর ওই সৃষ্টি কুকুর একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। কুকুরটা
তার রবের কাছে কোন ভাষায় কি ফরিয়াদ করেছে একমাত্র রব জানে আর কুকুর জানে। ওই কুকুরটা কারিবুল মউত, মৃত্যুর দুয়ারে কুত্তাটা কি দোয়া করেছিল একমাত্র কুকুর জানে, আর আলিমুল গাইব আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলা কুকুরের প্রতি এতটুকু ইহসান করলো, দয়া করলো, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ভাগ্য খুলে দিলেন, ওই মহিলাটার তাকদীর আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলাটার তওবা করার সুযোগ হলো, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য সৃষ্টির প্রতি দয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কথা কয় না, ইউসুফ আলাইহিস সালাম কই? আরে শোনেন, জেলে শুধু অপরাধীরা যায় না, অপবাদীরাও জেলে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের আল্লামার লাশ, আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো। আমাদেরকে তোমরা দীর্ঘ 15.5 বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই, আমাদের বাচ্চাগুলি আদর করতে দাও নাই, আমাদের বিবি হালাল বৈধ বিবিকে একটু শুয়ে দেখতে দাও নাই। আমাদেরকে তোমরা মানসিক যতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিই। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? অপরাধী না অপবাদী? অপরাধ করে জেলে ঢুকছে। কি হিসাবে ঢুকছে? এক মহিলার ষড়যন্ত্রে। ইন্না কাইদা কুন্না আযীম। এক মহিলার ষড়যন্ত্রে জেলে ঢুকছে। এখন জেলের ভিতরে দুই লোক দেখছে স্বপ্ন। কি দেখছে ভাই? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করে কার কাছে বলি? জেলের ভিতরে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা, গুন্ডা। আর একজন কয় তোর কথা পাল্টা। জেলের ভিতরে শুধু খারাপ মানুষ না, 2-4 ভালো মানুষও আছে। তো জেলে আবার ভালো মানুষ আসলো কেমনে? কয় যে শোন, কিছু আসে অপরাধ করে জেলে, আর কিছু কোনো অপবাদের বোঝা নিয়ে জেলে আসে। শোনো, আমার কাছে একটা লোকের দেখি মনে হয় লোকটা অন্যরকম, ইনোসেন্ট। কথা আমার না, কোরআন শরীফ একটা থাকলে ভালো হইতো। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন এরপরে থেকে, সভাপতি মহোদয়। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, একজন আরেকজনের কয় ভাই জেলের ভিতরে তো খারাপ মানুষ, তো ভালো পাবো কোথায়? তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যে জেলের ভিতরে এত মানুষ, এর ভিতরে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎকর্ম পরায়ণ, ভালো মানুষ, এহসানকারী মানুষ। তাহলে বোঝা গেল এহসান যারা করে তাদের আসলে চেহারা, ছবি, চাল চলন, কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কত ঠিক কিনা বলেন? আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মখলুক ভালোবাসে। এই জন্য এহসান করবেন, বদান্যতা দেখাবেন, দয়া দেখাবেন, করুণা করবেন, একটা মানুষের প্রতি মানব সুলভ আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। দয়া করবেন। একটা বাসের ভিতরে উঠেছেন, উঠে দেখলেন বাসের প্রত্যেকটা সিট বোঝাই করা, মহিলা পুরুষ সব সিট ভরা, সব সিটে লোক বসে আছে। এমন তো অবস্থায় আপনি দেখলেন বাসের ভিতরে একজন মহিলা উঠেছে, সেই মহিলাটা, একজন মহিলা উঠেছে বাসের ভিতরে। বা এই কোরআন শরীফটা আনতে বললাম কেন জানেন? এটা দেখে নয়, আসলে কোরআন না থাকলে জোশ ওঠে না।
মাহফিলটা কার? আরে কয় মাহফিলটা কার? মরহুম আল্লামা সাইদি সাহেবের, মরহুম শেখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মাহফিল। এই মাহফিলে কোরআন না থাকলে জোশ আসে না, কত ঠিক না বলে? একটু জোশ দরকার আছে না মাঝে মাঝে? মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে একটু জোশ দরকার আছে কি নাই? আরে জোশ না থাকলে বাতিলেরা বুঝবে কি? নবীজি আসছে সাহাবীদেরকে নিয়ে। নবীজি আসছে কোথায়? সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। সাহাবীরা কি করছে জানেন? জানেন এতদিন পর আল্লাহর ঘরটা দেখছে, মনটা যে কেমন, দিলটা যে কেমন। এতদিন পরে বাইতুল্লাহ সামনে আসছি, সেই পুরান স্মৃতি মনে হইয়া চোখ দিয়া পানি পড়ে, দিল দিয়া রক্ত ঝরে। সাহাবীদের মনটা অন্যরকম। এখন কিছু কাফেরের বাচ্চা দূরের থেকে দেখে, কাফেরের বাচ্চা দূরের থেকে টেরায় টেরায় বাঁকা চোখে তাকায় আর কয় গেছে মুসলমানেরা শেষ। আল্লাহ তাআলার হাবিবের কানে কথাটা আসছে, সাহাবীরা, আরে আমরা দুর্বল হই নাই, আমরা মরেও মরি নাই। এই সাহাবীরা একটু রমল করো। কি করো? কথা কয় না, তওফের ভিতরে কি করো? একটু রমল করো, একটু নর্তন কুদ্দন লাগাও, একটু শরীর হেলাদুলা চলো। ওরা বুঝুক আমরা দুর্বল হই নাই। আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে। কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এহসানের কথা বলতেছিলাম নাকি? এহসানের কথা বলতেছিলাম। বাসে উঠছেন, বাসের ভিতরে প্রত্যেকটা সিট ভরা, লোক ভরা, সিট বুঝাই। হঠাৎ দেখলেন একজন মহিলা উঠছে। মনে হচ্ছে ধর্মের পরিচয় সে হিন্দু। হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর লাগানো। এক নজর তার দিকে তাকিয়ে দেখলাম তিনি একজন গর্ভবতী মা। তিনি একজন, কথা কয় না এতগুলো লোক, এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা। শুনুন ইসলামের সৌন্দর্য কি। তুমি তার শাখার দিকে তাকাইও না, তার কপালে সিঁদুরের দিকে তাকাইও না, তার ধর্ম পরিচয়ের দিকে তাকাইও না। এতগুলো মানুষ কেউ সিট ছেড়ে উঠে দাঁড়াচ্ছে না। এই গর্ভবতী মাকে একটু বসার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না। তুমি একটু ওঠো, তুমি একটু বিবেককে জাগ্রত করো, ওঠো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই মানুষটাকে তুমি একটু বসার ব্যবস্থা করে দাও। এই যে তুমি যদি তোমার সিটটা ছেড়ে, তুমি যদি তোমার আসনটা ছেড়ে ওই গর্ভবতী মা, ধর্মে সে হিন্দু হোক, এই মাকে তুমি বসার জন্য একটু জায়গা করে দিয়েছো, আল্লাহর কোরআন নবীর হাদিসের ভাষায় তুমি তার প্রতি ইহসান করেছো। তুমি তার প্রতি কি করেছো? কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলে জানেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই বান্দা, এই বান্দা শোনো, তুমি যদি কারো প্রতি ইহসান করো, করুণা করো, দয়া করো, বদান্যতা দেখাও, আমি আরশের মালিক এর বদলা তোমাকেও আমি যাজা দেব, ইহসান করব, তোমার প্রতিও করুণা করব, তোমার প্রতিও সদাচরণ করব, বদান্যতা আমি আল্লাহ তাআলা তোমার উপরে দেখাবো। এই জন্য মানুষের যতগুলি মানবিক গুণাবলী আছে, 4 হাত 2 হাত 2 পাও, 4 হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, মানুষ হয় তার ইনসানিয়াতে, মানুষ হয় তার হিউম্যানিটিতে। ইনসানিয়াতের জন্য, হিউম্যানিটির জন্য, মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ আছে তার মধ্যে উত্তম গুণ হলো ইহসান। বলেন উত্তম গুণের নাম কি? তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল থেকে, যে মাহফিল এই বাংলার সূর্য সন্তানেরা করেছিলেন, আজকে তারা আল্লাহর দিকে জান্নাতবাসী হয়েছেন। আসুন আজকের এই মাহফিল থেকে অন্তত একটা সবক নিয়ে বাড়ি যাব, একটা সবক নিয়ে বাড়ি যাব। বাকি জীবন যতদিন বেঁচে থাকি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, বদান্যতা প্রকাশকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আমার বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন,
যারা নাকি ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল, ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন শরীফের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 146 নম্বর আয়াতের ভিতরে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো, তোমরা দুটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বন্ধুরা আমার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। ধৈর্য হলো মানুষের জীবনের একটা মহৎ গুণ, ধৈর্য হলো মানুষের জীবনের মহৎ গুণ। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন, 13টি বছর নির্যাতিত হয়েছেন। 36 মাস আল্লাহ নবী শিয়াবে আবি তলেবের ভিতরে ওই আয়না ঘরের মতো কঠিন জেলখানায় বন্দী ছিলেন। তায়েফের জমিনে আল্লাহর হাবিব আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এই দুনিয়ায় সব পয়গম্বর, সব নবীদের দাওয়াত একরকম ছিল। এই দুনিয়ায় আমাদের দেশে এক এক হুজুরের দাওয়াত একরকম, এক এক পীরের জিকির একরকম, কিন্তু দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ তায়েফে গেলেন। আমার হাবিবে কিবরিয়ার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর গায়ের এই চামড়া বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে রাসূলুল্লাহর মুজা জুতা টাইট হয়ে গেল। আমার রহমতের নবী তিনবার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে আদ্দাস নামক একটা লোক আল্লাহ রসুলের কাছে একটু আঙ্গুর সিপড়াইয়া, তার দিলের ভিতরে দয়া হলো, মায়া হলো, নবীজিকে একটু আঙ্গুর সিপড়াইয়া আল্লাহর হাবিবকে একটু শরবত দিল। ওইটা নবীজি খেলেন, শরীরটা একটু ভালো বোধ হলো। রুহুল আমিন জিবরাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একবারের জন্য আপনি বলেন, আপনি একবারের জন্য বলেন তায়েফবাসীদেরকে জমিনে পিষে একাকার করে দেব। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি মাথা গরম করলেন না, অধৈর্য হলেন না, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন না। আমার রহমতের নবী ধৈর্য ধারণ করলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, এটা ছিল মানসিক যন্ত্রণা, উহুদের মাঠে ছিল শারীরিক যন্ত্রণা, ওই যে তায়েফের জমিনে ছিল শারীরিক যন্ত্রণা। আর মা আয়েশার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হলো, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী যেন কষ্ট পেলেন। তার অত্যন্ত প্রিয়তম স্ত্রী, তার চরিত্রের ব্যাপারে লোকেরা খারাপ কথা বলেছে, নবীজি ধৈর্য ধারণ করলেন। এটা হলো মানসিক যন্ত্রণা থেকে। আর ওই যে উহুদের ময়দানে নবীজি শারীরিক যন্ত্রণা থেকে, তায়েফের জমিনে শারীরিক যন্ত্রণা থেকে আমার হাবিবে কিবরিয়া ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় উত্তম জাযা তাকে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গিয়েছিল, তিনি সাবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তিনি করলেন। সেই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার ধন দৌলত
সম্পদ আল্লাহ তাআলা তার সব রাজত্ব আবার তাকে ফিরাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, কোরআন শরীফ বলে কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অন্ধের মতো হয়ে গেল। তিনি এত কাঁদলেন, কিন্তু কাঁদলেও আপনার আমার মতো হাহুতাশ করেন নাই, চিৎকার চেঁচামেচি করেন নাই। সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করেছেন। সেই উত্তম ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। আজকের এই সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের লক্ষ জনতাকে আমি আপনাদেরকে এই অনুরোধ করব, এই অনুনয় বিনয় করব, আসুন, ধৈর্য হলো মানব জীবনের একটা উন্নত গুণ। ও পর্দালের মহিলারা, ও আমার আবাসিক এলাকার মায়েরা বোনেরা, আজকে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন জার্নালের ভিতরে জানতে পারি প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আল্লাহ তাআলা বিবাহ বিচ্ছেদকে পছন্দ করেন না। হালাল জিনিস, যেই জিনিস হালালের ভিতরে 2টা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। আল্লাহ তাআলা তালাক স্বামী স্ত্রীর চান না। ধৈর্যের জন্য তালাকের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজুহুন্না। প্রথম হলো, যদি স্বামী স্ত্রী তালাক হওয়া দরকার হয়, সুন্দর সুন্দর নসিহাত করো, ওয়াজ করো। ফাহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিছানা দাও। কথায় কথায় বউকে তালাক দিও না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্যের সবক দেওয়ার জন্য আল্লাহ প্রথম স্বামী স্ত্রীকে উত্তম নসিহাত করতে বললেন। তারপরে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা বিছান দিয়ে দিতে বললেন। ফাজরিবুহুন্না, যদি সুন্দর নসিহাতে কাজ না হয়, আলাদা বিছানে থাকতে দিয়া স্বামী স্ত্রী যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে একটু হালকা শাসন করো, মৃদু প্রহার করো। তাতেও যদি কাজ না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামিন মিন আহলিহা, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে একটা আরবিট্রেশন করো। একটা আরবিট্রেশন যাকে আমরা বলি সামাজিক বিচার, একটা সামাজিক বিচার করো। খবরদার, বউকে কথায় কথায় তালাক দিও না। ও মহিলারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে নারীর ধৈর্য নাই। নারীর ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে আজকে অধিকাংশ তালাক অধৈর্যের কারণে হয়। মা গো, তোমার সুন্দর সংসারটা নষ্ট করে দিও না, একটু ধৈর্য ধারণ করো। যেই ভাইরা বউর উপরে কথায় কথায় অত্যাচার করেন, তাদেরকেও বলি একটু ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং ধৈর্য যদি থাকতো, আমার দেশের রাজনৈতিক অঙ্গন এত উত্তপ্ত হতো না। আর ধৈর্য যদি থাকতো, তাহলে সমাজে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি হতো না। ধৈর্যশীল হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যারা ধৈর্যশীল হব, নিশ্চিত কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আমরা কার ভালোবাসা চাই? এবার আসেন আল্লাহর উপরে ভরসা। 7 নম্বরে, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর উপরে ভরসা করব। মঞ্চে অনেক বুজুর্গ ব্যক্তিরা ইলমের দিক থেকে আমার থেকে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, আমলের দিক থেকে যারা কাবেল লায়েক, মোনাজাত তাদেরই করার কথা ছিল, কিন্তু আমাকে মোনাজাত করার জন্য বলা হয়েছে। এই মঞ্চে হাত তুলতে আমার ভয় লাগে। যখন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না,
যখন এরকম ক্যামেরার মোবাইল ছিল না, এত ক্যামেরার ছড়াছড়ি ছিল না, সারা বাংলার মানুষ নয়, সারা দুনিয়ার বাংলা ভাষার মানুষ এই সমাজ কল্যাণের মাহফিলের মোনাজাতের দিকে তাকিয়ে থাকত। আল্লাহ, সে মানুষগুলি চলে যাওয়ার কারণে আমাদের মতো অযোগ্য মানুষের উপরে দায়িত্ব এসেছে মোনাজাত করার। আসুন আমরা আল্লাহর কাছে, শাহানশাহর কাছে, বাদশার বাদশাহ, রাজার রাজা, যিনি চিন্ময়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি শাশ্বত, যিনি সদা জাগ্রত, হুয়াল হাইয়ুল কাইয়ুম, সে মহামহিম আল্লাহর কাছে এতগুলো গোলাম একত্রিত হয়ে মহামহিম আল্লাহর কাছে হাত তুলতেছি। আল্লাহ তাআলা আমাদের হাত দুখানা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তোমার আরশে আজিম থেকে তোমার রহমতের দৃষ্টি দিয়া চট্টগ্রামের সমাজ কল্যাণ পরিষদের 5 দিন ব্যাপী এই মাহফিলে আজকের এই ময়দানের দিকে একটু নজর করে তাকাও। আয় আল্লাহ তাআলা, লক্ষ জনতা তোমার শাহী দরবারে আজকের মাহফিলে হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে গোলামদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে না। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে। আয় আল্লাহ তাআলা, জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে। কিন্তু তুমি আল্লাহ তাআলা, তোমার কাছে যারা হাত তুলে, তোমার কাছে যারা অনুতপ্ত হয়, তওবা করে, তুমি তাদেরকে ভালোবাসো। রব্বুল আলামিন, তোমার কাছে দুইখানা গুনাহ মাখা হাত তুলে ফরিয়াদ করি, তওবা করি, অনুতপ্ত হই, অনুশোচিত হই। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা শুরু করেছিলেন, সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা শুরু করেছিলেন, আল্লাহ তাআলা আজকে ওই মানুষগুলোর ভিতরে থেকে অনেকেই কবরে চলে গেছে। মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহের সাহেব চলে গেছেন। আল্লাহ তাআলা, অনেক বড় বড় পীর সাহেবরাই মজলিসে থাকতেন, অনেক বড় বড় রৌনক বক্স মেহমান এই মজলিসটাকে আলোকিত করত। আল্লাহ তাআলা, তারা আজকে আর কেউ দুনিয়ার বুকে নাই, তোমার দরবারে চলে গেছে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার কাছে হাত তুলেছি, আমাদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে নাও। আল্লাহ, তোমার ওই বান্দাদেরকে জান্নাতে উচ্চ মাকাম তুমি দিও। রব্বুল আলামিন, কার দিলের ভিতরে কি ব্যথা, কার দিলের ভিতরে কি যন্ত্রণা, কার কোন জিনিসের প্রয়োজন, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত তুলি নাই, দুনিয়ার কোন কবরের কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন মখলুক গায়রুল্লাহর সামনে হাত পাতি নাই, তুমি আরশের মালিক আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে এই গোলামদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে গোলামদেরকে তুমি কবুল করে নাও।
এই মাহফিল কবুল করে নাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে যারা আছে আল্লাহ তাআলা ওই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করো রব্বুল আলামিন। কিছু মানুষের দিলের ভিতরে এমন কিছু ব্যথা আছে যা দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না। আল্লাহ তাআলা তুমি আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তুমি আলিমুম বিজাতিস সুদূর। আমাদের দিলের ব্যথাগুলো তুমি দূর করে দাও রব্বুল আলামিন। সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় বাংলা ভাষায় যারা কথা বলে ওই মানুষগুলি এই তাফসীর মাহফিলের দিকে তাকায় থাকতেন। কোরআন শরীফের 1 রুকু 2 রুকু 3 রুকু যিনি আলোচনা করতেন, শত শত কোরআনের আয়াত দিয়া যিনি কোরআনের ব্যাখ্যা করতেন, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ আমাদের কলিজার ভালোবাসার সেই সাইদি আল্লামা সাইদি রব্বুল আলামিন। জালিমেরা তারে জেলের ভিতর দিয়াই শুধু জালিমদের কলিজার ব্যথা দূর হয় নাই, আল্লাহ জেলখানা থেকে তারে বের করে আনলো, ষড়যন্ত্র করে হাসপাতালে চিকিৎসার নামে তারে শহীদ করে দিল, মেরে ফেললো। আল্লাহ আজকে মরহুম সাইদি সাহেব ও মাবুদ, লক্ষ নয় কোটি জনতার হৃদয় যার জন্য কাঁদে। আল্লাহ আমরা যখন কোরআনের তাফসীর চট্টগ্রামে করি তখন তিনি পিরোজপুরের জমিনে আল্লাহ শুয়ে আছে। তার জীবনের বড় আশা ছিল, তিনি হাদিসের দর্সের পাশে দরগাহের পাশে একটু জায়গা করেছিলেন, খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটু জায়গা করেছিলেন, ওই জায়গা তার কবর হবে। তিনি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহর নবীর হাদিস ছাত্রদেরকে পড়ানো হবে, তিনি কবরে শুয়ে শুয়ে ওই হাদিস তিনি শুনবেন। কিন্তু জালিমেরা প্রতিহিংসা এমন ভাবে করেছে, প্রতিহিংসা করে জেলে ঢুকাইছে, প্রতিহিংসা করে তাকে হত্যা করেছে। ওই জালিমেরা প্রতিহিংসা করে খুলনার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে ওই জায়গায় তার শেষ শোয়াটুকু শুইতে দেয় নাই, তাকে শেষ ঘুমাতে দেয় নাই। আল্লাহ তোমার আরশের কাছে বিচার দিলাম, ও মাবুদ তোমার দরবারে বিচার দিলাম, এই জালিমদেরকে তোমার আরশ থেকে তোমার কুদরতি ফয়সালা তুমি আল্লাহ করে দিও রব্বুল আলামিন। মরহুম আল্লামা কবরটা তুমি জান্নাতের নূর দিয়া পরিপূর্ণ করে দাও আল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরটা তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তাআলা। অনেক ঘাত প্রতিঘাতের পরে দীর্ঘ বছর পর সমাজ কল্যাণ পরিষদ আবার তারা নতুন উদ্যমে বিশাল এই মাহফিলের আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে তুমি ঋণ রেখো না, আল্লাহ তাআলা তাদেরকে তুমি দায় মুক্ত রাখিও রব্বুল আলামিন। সভাপতি মহোদয়, সমাজ কল্যাণ পরিষদের যারা গভর্নিং বডি আছেন, পরিচালনা পরিষদে যারা আছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। এরকম খিদমত আল্লাহ তাআলা তুমি প্রতি বছর করার তৌফিক দিও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই মাহফিলটা আর যেন বন্ধ না হয়, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম রাখিও। আয় আল্লাহ তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, আল্লাহ তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, সমাজ কল্যাণ পরিষদ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাহফিলটা করে নাই, ভোটের জন্য মাহফিলটা করে নাই, কোরআনের আলো দিয়া সমাজ আলোকিত করার জন্য, কোরআন সুন্নাহর আলো দিয়া মুর্দা দিল জিন্দা করার জন্য আবার এই মাহফিলটার আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা
কোরআন সুন্নাহর নূর দিয়া আমাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করো, অন্ধকার সমাজকে আলোকিত করো, আমাদের মুর্দা কলবগুলো আল্লাহ তুমি জিন্দা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার কখনো ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ।